যে বৈষম্যগুলো ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, যে বিশেষ করে হলে ওঠার যে বাজে একটা কালচার ছিল, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হলে ওঠা, এগুলা বন্ধ করতে পারলে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হলে উঠতে হতো? হ্যাঁ, এটা এরকম যে টাকার সিট বাণিজ্য যেটাকে বলা হয়, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল সিট বাণিজ্যের আতুরঘর। এখানে টাকার বিনিময়ে যারা টাকা পে করবে তারা সিট পাবে, এরকম একটা। কারা এই টাকা নিত? ছাত্রলীগ। কেমন টাকা দিতে হতো? এটা ভেরি করতো ব্যক্তি, হল বিশেষে, সিট বিশেষে ভেরি করতো। আপনি নিজে দিয়েছেন? হ্যাঁ, আমি নিজেই দিয়েছি। কত দিয়েছিলেন? ওইটা আমি 6, বলেন, অসুবিধা নেই। আমি 6-এর মতো, 6,000-এর মতো। এটা আসলে ভ্যারি করে। জি, আমি 7,000 টাকা দিয়েছিলাম। জি, দিয়েছিলেন? হ্যাঁ, এই আছে আমাদের ছাত্র। হ্যাঁ, বড় ভাই। জি, বড় ভাই কোথায় এখন? এখন পলাতক অবস্থায় আছে। বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাকসু বা চাকসুর মতো। রাকসুতে এমনভাবে মনে হয় না হবে যে যারা হচ্ছে যে কম্পারেটিভলি একটা প্যানেল ওয়াইজ হয়ে যাবে। এখানে মনে হচ্ছে যে যারা যোগ্য তারাই প্রায়োরিটি বেশি পাচ্ছে, কোনো প্যানেলের প্রায়োরিটি থেকে প্রার্থীর যোগ্যতার প্রায়োরিটিটা বেশি প্রাধান্য পাচ্ছে এখানে। এই দিক থেকে দেখতে গেলে জাহিদ ভাই উঠতেছে, তারপরে সালাউদ্দিন আম্মার, যেহেতু ফাহিম রেজাও এখানে অনেক ভালো ক্যান্ডিডেট ছিল, তৈরিও কম্পারেটিভলি সালাউদ্দিন আম্মার ভালো হিসাবে দেখছে সবাই, এই জন্য উঠতেছে। আর এজিএসের সবচেয়ে বড় ফাইটটা হচ্ছে এশা আর সালমান সাব্বিরের মধ্যে। শেষ পর্যন্ত কে হচ্ছে ওটা দেখার আগ্রহী আছি আমরা। আচ্ছা, এশার ভোট মেয়েদের হলে, এটা একটু আগে আমরা যখন কথা বলছিলাম অনেকের সাথে, তারা বলছিল মেয়েদের হলে এশা একটু পিছিয়ে থাকবে, কিন্তু ছেলেদের হলে সে এগিয়ে থাকতে পারে। হ্যাঁ, ব্যাপারটা সত্যি? এটা অবশ্যই এরকম সত্যি হতে পারে। অবশ্যই যেহেতু মেয়েরা মেয়েদের জাতি একটু বেশি জেলাস, এই জন্য এশা একটু কম ভোট পাওয়ার স্বাভাবিক ওখানে। সালমান সাব্বির ভাই যেহেতু একটু ছেলে ক্যান্ডিডেট, এই জন্য ওখানে একটু বেশি ভোটই পাবে। আচ্ছা, উনিও আসলে দুইজনই যোগ্য ক্যান্ডিডেট ক্যাম্পাসের জন্য। দুইজনই 5ই আগস্টের পর থেকে ভালো কাজ করতেছে। সো এখানে যাই হবে, এখানে ক্যাম্পাসের জন্য বিজয় হবে, আমাদের এটাই আশা করতেছি। দুজনই ভালো ক্যান্ডিডেট এখানে। আমরা তো আসলে ভেবে নিচ্ছি নির্বাচন আমাদের স্টুডেন্টদের উপকারের জন্য আসবে আর কি, সামনে আর কি। তো সেইভাবে আমরা এটা গ্রহণ করছি। ইনশাল্লাহ প্রার্থীরা যারা নির্বাচিত হবে তারাও আমাদের জন্য হয়ে কাজ করবে আর কি। তাই মনে হয়? হ্যাঁ, আমাদের তাই মনে হয়। আমরা অনেক প্রতীক্ষার পর আজকে ভোট দিয়েছি, অনেক উৎসব মুখর পরিবেশে। আমরা আশা করি যারা নির্বাচিত হবে তারা আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে। মানে প্রশাসনের সহযোগিতায় তারা অনেকটাই কাজ করার সুযোগ থাকে তাদের হাতে। তো আমরা আশা করি যে প্রশাসন থেকে তারা সহযোগিতা পেয়ে ক্যাম্পাসের জন্য ভালো কাজ করবে আর কি। প্রথম সংকট হচ্ছে আবাসন সংকট, যেটা আসলে খুবই একটা খারাপ সমস্যা আর কি। প্রায় 30%-এর মতো আর কি আসলে ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীরা থাকে, বাকি 70%ই বাইরে থাকে। এবং এখানে বড় একটা সিন্ডিকেটও আছে আর কি, যাদের মাধ্যমে ক্যাম্পাসে পর্যাপ্ত হল হয় না। আমরা আশা করি নির্বাচিত সদস্যরা এই সিন্ডিকেট ভাঙবে, ক্যাম্পাসে আরও হল হবে। এবং প্রচুর জায়গা আছে ক্যাম্পাসে, আমাদের 753 একরের ক্যাম্পাস, অনেক জায়গা ফাঁকা আছে, সেখানে চাইলেই অনেক বড় বড় হল তৈরি করা যায়, যা আমাদের এই আবাসন সংকটকে অনেকটাই কমাইতে পারে। কিন্তু হয়তো অনেক সিন্ডিকেট আছে যার জন্য আসলে এই হলগুলো ঠিকমতো নির্মাণ করা হয় না। তো আশা করি প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে আসলে সংকট আছে। খাবার খুব ভালো নিশ্চয়ই? খাবার দাবার আসলে সেটা তো সব ক্যাম্পাসেই, হলের খাবার দাবার খুব একটা বেশি ভালো না। আসলে অনেকবারই বিষয়গুলো সামনে আসে যে খাবার দাবার নিয়ে, কিন্তু শেষমেশ কোনো অগ্রগতি হয় না খাবারটার বিষয়ে আর কি। তো আমরা আশা করি প্রশাসন খাবার, আবাসন বা আরও অন্যান্য যে সংকটগুলো আছে, তো সবগুলোই আর কি ঠিক করবে আর কি। এটাই আমরা আশাবাদী আর কি।